গত 11ই আগস্ট 2024 ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দৈনিক যুগান্তর একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক একটি সংবাদ পরিবেশন করেছিল আমাকে আমার নাম উল্লেখ করে। সেই নিউজের আমি বিরুদ্ধে একটি মামলা করেছি, মানহানিকর মামলা। সেই মামলার আজকে তারিখ ছিল বরিশাল ম্যাজিস্ট্রেট আদালতে, আমি সেখানে উপস্থিত, সেই মামলার কারণে আমি উপস্থিত হয়েছি। আসলে অনেকেই বলে যে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আসলে তো সাংবাদিক বর্তমানে যে অবস্থা চলতেছে, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার দোসররা কিন্তু এখনো বাংলাদেশে আসছে এবং বিভিন্ন পত্র পত্রিকায় তারা অবস্থা নিয়ে তারা হলুদ সাংবাদিকতার মাধ্যমে বিএনপি ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন অন্যায়ভাবে বিভিন্ন আর কি প্রোপাগান্ডা বলেন, মিথ্যা বিভিন্ন ট্যাগ লাগানোর চেষ্টা করছে। সেরকমই একটি ষড়যন্ত্রের শিকার আমি এই হলুদ সাংবাদিকতা এবং এই মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে আমার প্রতিবাদ চলমান। আমি এই নিউজটা যে সম্পূর্ণ মিথ্যা, এই নিউজটা যে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, আমার মানহানি করার জন্য বরিশালে বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের এবং আমার নেতা, আমার রাজনীতির আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিকে আমি ধারণ করে গত 17 বছর আমি বরিশালের রাজনীতি মাঠে কাজ করেছি। এই জায়গা থেকে আমাকে সরানোর জন্যই ছিল এটা বড় ষড়যন্ত্র আমি মনে করি। আমি শহীদ জিয়ার কর্মী হিসেবে কাজ করে যাব, কোনো পদ পদবি দরকার নাই। তারপরও আজকে যারা এই ফ্যাসিস্টদের দালালি করছে, যারা ফ্যাসিস্টের পক্ষ নিচ্ছে, এবং আমি খেয়াল করেছি যে এই সাংবাদিক যুগান্তরের এই সাংবাদিক আক্তার ফারুক শাহীন ফ্যাসিস্টের দোষক, তার পক্ষে অনেক আমাদের চারিদিকের অনেক জাতীয়তাবাদী দলের বিভিন্ন রকম দালালরা তার আশেপাশে ঘুরঘুর করছে তাকে সহযোগিতা করার জন্য। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, কোনো ফ্যাসিস্টের দোষকদের যারা সহযোগিতা চিন্তা করছেন, আপনারা এই জায়গা থেকে সরে যান। আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করব। আগামী দিনে সকল হলুদ সাংবাদিকতা এবং মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আপনারা জানেন যে এই মিথ্যা সংবাদের পরে বরিশালের তৃণমূলের নেতাগণেরা প্রচণ্ড ক্ষুব্ধ। তারা এই ধরনের একটি সংবাদ, সম্পূর্ণ মিথ্যা একটি সংবাদ আমার বিরুদ্ধে তারা মেনে নিতে পারে নাই। তারা আমার সাথে সবাই আছে। আজকে দেখেন আদালত চত্বরে সব তৃণমূলের নেতাকর্মীরা আমার পাশে। আমরা এই হলুদ সাংবাদিকতা এবং এই মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে আমরা শহীদ জিয়ার এই দলের তৃণমূলের নেতাকর্মীরা আমরা ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ এই লড়াই আমাদের চলবে।